Также необходимо принять взвешенные решения по конъюнктурным доходам. কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। জ্বালানিকে কেন্দ্র করে যখন ট্রাম্পের বিপদ বাড়ছে, তখন মোক্ষম চাল দিয়ে খেলা আরো জমিয়ে তুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেল আর গ্যাসকে অস্ত্র বানিয়ে এবার ভূ রাজনীতির দাবার বোর্ডে খেলা ঘুরিয়ে দিল ইরানের বিপদের বন্ধু রাশিয়া। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই হঠাৎ করে পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুতিন প্রশাসন, যা কেবল জ্বালানি নয়, পুরো বিশ্ব রাজনীতিতেই জ্বালাতে পারে নতুন আগুন। এতে একদিকে আমেরিকার ওপর বাড়বে চাপ, অন্যদিকে চুপচাপ লাভবান হতে পারে ইরান, এমনটাই মত বিশেষজ্ঞদের। বিশ্ববাজারে দামের ঝড়, কূটনীতিতে টানাপোড়েন, সব মিলিয়ে শুরু হয়েছে নতুন এক এনার্জি যুদ্ধ, যার প্রভাব পড়েছে গোটা বিশ্বে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন চরমে, তখন নতুন করে বৈশ্বিক জ্বালানি বাজারে ঝড় তুলতে যাচ্ছে মস্কো। 1 এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে দেশটি, এমন নির্দেশ দিয়েছেন উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। প্রস্তাব অনুযায়ী 31 জুলাই পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। রাশিয়া বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামে অস্থিরতা তৈরি হয়েছে, তাই প্রথম অগ্রাধিকার এখন নিজেদের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ঠিক রাখা। গত বছর ইউক্রেন যুদ্ধের প্রভাবে কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ায় তৈরি হয়েছিল পেট্রোল সংকট। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেভাগে সতর্ক হচ্ছে মস্কো। তবে বিশ্লেষকরা বলছেন, এর পিছনে শুধু অর্থনৈতিক নয়, রয়েছে বড় রাজনৈতিক ও কৌশলগত হিসাব। পেট্রোল রপ্তানি বন্ধ করে বৈশ্বিক সরবরাহ কমিয়ে দিতে পারলে তেলের দাম বাড়বে, আর এর সরাসরি প্রভাব পড়বে আমেরিকা ও তার মিত্রদের ওপর। তেলের দাম বেড়ে গেলে আমেরিকার জ্বালানি খরচ বাড়তে পারে মুদ্রাস্ফীতি, এর সাথে বাড়বে রাজনৈতিক চাপ। এমনকি ইউরোপের দেশগুলো যারা রাশিয়ার জ্বালানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে, তারাও পড়তে পারে নতুন এক সংকটে। ফলে রাশিয়ার এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন জ্বালানি যুদ্ধ হিসেবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান দীর্ঘদিন ধরে বিকল্প উপায়ে তেল রপ্তানি করে আসছে। এখন যদি বৈশ্বিক বাজারে সরবরাহ কমে যায়, তাহলে ইরানের তেলের চাহিদা ও দাম দুটিই বাড়বে, অর্থাৎ পরোক্ষভাবে শক্তিশালী হবে ইরানের অর্থনীতি। বিশ্লেষকদের মতে এটি ইরানকে সহায়তা করার একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। সরাসরি যুদ্ধক্ষেত্রে না নামলেও জ্বালানি বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে মস্কো তেহরানের পক্ষে অবস্থান নিচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।